আজকের এক্সেল ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা একটি স্টুডেন্ট রেজাল্ট শিট তৈরি করতে পারি আর এই স্টুডেন্ট রেজাল্ট শিট থেকে কিভাবে আমরা গ্রেড এবং পয়েন্ট বের করতে পারি সেটি আমরা দেখব। তো চলুন আমরা প্রথমে দেখে নিই যে আমাদের এখানে সাবজেক্ট আছে তিনটি, বাংলা, ইংলিশ, অঙ্ক। আমরা এই তিনটি সাবজেক্ট নিয়ে কাজ করব, কারণ আমরা চাইলে 11টি সাবজেক্ট নিয়েও কাজ করতে পারি। আমরা টোটাল নাম্বার বের করব, অ্যাভারেজ, গ্রেড এবং পয়েন্ট। আমরা এই কয়েকটি কাজ করব। তো প্রথমেই আমরা বাংলা, ইংলিশ, অঙ্ক এখানকার নাম্বারগুলো বসাবো। তো আমি এখান থেকে বাংলা, ইংলিশ, অঙ্ক এই পর্যন্ত সিলেক্ট করে নিচ্ছি। কিবোর্ড থেকে ইকুয়াল টাইপ করব। এরপর আমি এখান থেকে টাইপ করছি রেন্ট বিটুইন। রেন্ট বিটুইন লেখার পর 1,99 ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করছি। কন্ট্রোল প্রেস করে আর প্রেস করে কন্ট্রোল ডি প্রেস করছি। এবার কন্ট্রোল ডি প্রেস করলে এখান থেকে নাম্বারগুলো পরিবর্তন হতে থাকবে। আমরা যতবার কন্ট্রোল প্রেস করে ডি প্রেস করবো এখানকার নাম্বারগুলো পরিবর্তন হতে থাকবে। আমরা কপি লেখাতে ক্লিক করছি এবং পেস্ট লেখার এখানে ক্লিক করে পেস্ট ভ্যালুস এখানে ক্লিক করব। তো এটা করার কারণ হচ্ছে কি, আমরা যখন এখানে নাম্বারগুলো লিখতে চাই তখন কিন্তু আমাদের সময় অনেক বেশি লেগে যায়। তো আমরা কম সময়ে অনেক বেশি নাম্বার লেখার জন্য মূলত রেন্ট বিটুইন একটি ফর্মুলা ব্যবহার করছিলাম। সেই ফর্মুলাটা ব্যবহার করে আমরা খুব সহজে কম সময়ে অনেক বেশি নাম্বার টাইপ করতে পারি। আমরা চাইলে এখানে টাইপ করে নিতে পারতাম, কিন্তু টাইপ করলে অনেক বেশি সময় লাগতো। এরপর আমরা টোটাল বের করব। আমরা সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। আমরা এখান থেকে অটোসামি ক্লিক করলে সব টোটাল বের হয়ে আসবে। এরপর অ্যাভারেজ বের করতে হবে। অ্যাভারেজ বের করার জন্য আমরা এখানে প্রথমে ইকুয়াল টাইপ করছি, টোটালে ক্লিক করব। এরপর ভাগ দিচ্ছি এবং যেহেতু তিনটি সাবজেক্টের পরীক্ষা সেক্ষেত্রে 300 নাম্বার গুণন প্রতিটি সাবজেক্টের জন্য 100 করে নাম্বার, সেক্ষেত্রে 100। এরপর এন্টার প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভারেজটা বের হয়ে আসছে। এরপর আমরা এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নামাবো। এখানে যে পয়েন্টের পরে পার্সেন্টেজগুলো আসছে এগুলোকে আমরা ডিক্রিজ করে দিচ্ছি, এখান থেকে আমরা এগুলোকে কম করে রাখবো। এরপরে আমাদের কাজ হচ্ছে গ্রেড এবং পয়েন্ট বের করা। এই গ্রেড বের করার জন্য আমরা একটি ফর্মুলা ব্যবহার করবো, সেটি হচ্ছে ইফ ফর্মুলা। ইফ ফাংশন ব্যবহার করে আমরা সহজেই গ্রেড বের করতে পারি। তো প্রথমে এখানে টাইপ করছি ইকুয়াল, এরপর টাইপ করছি ইফ ব্র্যাকেট। লজিক্যাল টেস্ট হচ্ছে আমরা অ্যাভারেজের এখানে ক্লিক করছি, গ্রেটার দেন ইকুয়াল 80, ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা লিখছি এ প্লাস, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, এরপর কমা। আবারও আমরা টাইপ করছি ইফ ব্র্যাকেট, এখানে স্পেস ব্যবহার করা যাবে না। আবারও আমরা অ্যাভারেজের প্রথমে এখানে ক্লিক করে গ্রেটার দেন ইকুয়াল, এরপর আমরা দিচ্ছি 70, ডাবল ইনভার্টেড কমার ভিতরে এ গ্রেড। আবারও ইফ ব্র্যাকেট, এরপর আমরা আবারও এখানে ক্লিক করব গ্রেটার দেন ইকুয়াল 60, ডাবল ইনভার্টেড কমার ভিতরে এ মাইনাস, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। এরপর আবারও ইফ ব্র্যাকেট, আবারও আমরা এখানে ক্লিক করছি। এরপর গ্রেটার দেন ইকুয়াল 50, ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা এখন লিখছি বি গ্রেড। এরপর ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। আবারও ইফ ব্র্যাকেট, আবারও আমরা এখানে ক্লিক করব গ্রেটার দেন ইকুয়াল 40, ডাবল ইনভার্টেড কমার ভিতরে সি গ্রেড, আবারও ইফ ব্র্যাকেট, আবারও আমরা এখানে ক্লিক করছি গ্রেটার দেন ইকুয়াল 33, ডাবল ইনভার্টেড কমার ভিতরে ডি গ্রেড, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। এরপর 33-এর নিচে যদি কারোর রেজাল্ট থাকে, অ্যাভারেজ নাম্বার থাকে, সেক্ষেত্রে সে ফেল করবে। এই জন্য আমরা ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা এফ গ্রেড দিচ্ছি। এরপর আমাদের এখানে ব্র্যাকেটগুলো ক্লোজ করতে হবে। এখানে যতগুলো ব্র্যাকেট আছে সবগুলো ব্র্যাকেট ক্লোজ করব। আমরা এখানে গুণে দেখতে পারি কতগুলো ব্র্যাকেট আমাদের এখানে এসেছে। আমরা এখানে 6টি ব্র্যাকেট দেখতে পাচ্ছি এবং 6টি ব্র্যাকেট ক্লোজ করব। 6টি ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার প্রেস করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এখানে আসছে সি গ্রেড আসছে এবং আমরা এটাকে ধরে নিচের দিকে ড্র্যাগ করতে পারি, অথবা এখানে ডাবল ক্লিক করেও আমরা নিচের রেজাল্টটাকে বের করে আনতে পারি। তো আমরা এখানে গ্রেড বের করতে পেরেছি। এরপর আমাদের কাজ হচ্ছে পয়েন্ট বের করা। তো আমরা এখান থেকে এই সেম ফর্মুলাটাকে কপি করে নেব। আমরা উপরের দিকে এখানে সিলেক্ট করছি, কন্ট্রোল সি কপি, এবং আমরা পয়েন্টের এখানে ডাবল ক্লিক করে আমরা পয়েন্টের এখানে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে নেব। এরপর এখান থেকে শুধুমাত্র পরিবর্তন হবে এ প্লাসের পরিবর্তে 5.00। এরপর এ গ্রেডের পরিবর্তে আমরা এখানে বসাচ্ছি 4.00। এখানে এ মাইনাসের পরিবর্তে আমরা এখান থেকে বসাচ্ছি 3.50। এরপর বি গ্রেডের পরিবর্তে আমরা বসাবো 3.00। সি গ্রেডের পরিবর্তে আমরা এখানে বসাচ্ছি 2.00। ডি গ্রেডের পরিবর্তে আমরা এখানে বসাচ্ছি 1.00 এবং এফ গ্রেড জন্য আমরা এখানে 00 বসাতে পারি, অথবা ফেল এফ গ্রেডও রাখতে পারি। তো আমি এখানে 00 বসাচ্ছি না, এফ গ্রেডই থাকলো। এরপর আমরা এন্টার প্রেস করছি, অথবা 00 বসাতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্ট হচ্ছে 2.00। এরপর আমরা এখানে ডাবল ক্লিক করলে নিচের এন্টার কলামে রেজাল্টটি বের হয়ে আসবে।
তো ঠিক এভাবেই আমরা ইফ ফর্মুলা ব্যবহার করে স্টুডেন্টের রেজাল্ট শিট, গ্রেড এবং পয়েন্ট বের করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।